আমরা গুগল ব্যবহার করে থাকি কেবলমাত্র কোনো কিছুকে সার্চ করার জন্য বা কোনো রেজাল্ট বের করার জন্য। এর বাইরেও গুগলের বেশ কিছু অ্যামেজিং ফিচার্স যেগুলো জাস্ট টপ। খুব কম সংখ্যক লোকই এই ফিচার্সগুলো জানে বা জানে না বললে। এমনই কিছু গুগলের ফিচার্স নিয়ে আমাদের আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন। আপনি যদি গুগলে যান আর এখানে গিয়ে টাইপ করেন সেট টাইম ফর 5 তাহলে সেক্ষেত্রে সিম্পলি 5 সেকেন্ড পর আপনার ফোনে অ্যালার্ম বাজবে। এটা আপনি 5 সেকেন্ড থেকে 5 ঘন্টা বা 500 ঘন্টাও সেট করতে পারবেন। নাম্বার 2, রোলিং এ ডাইস। গুগলের মধ্যে রয়েছে ইনবিল্ট ডাইস। আর এই ডাইসটা হতে পারে 2 কোণাকার, 4 কোণাকার, 6 কোণাকার, 8 কোণাকার অথবা 12 কোণাকার। আর আপনি এখান থেকে 3 থেকে 4টা ডাইসও একই সাথে রান করাতে পারবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন হুইল স্পিন, এখান থেকে আপনি সিম্পলি যে কোনো হুইলকে স্পিন করাতে পারবেন। আর এটাকে আপনি লেফট রাইট যে কোনো টাইপে স্পিনও করাতে পারবেন। আপনি বাঘ না কিনে বা বাঘ না পুষেও আপনি আপনার ঘরের মধ্যে বাঘ দেখতে পারেন, সিংহ দেখতে পারেন অথবা গরু ছাগল যে কোনো কিছু দেখতে পারেন। আপনি যে প্রাণীটাকে আপনার ঘরের মধ্যে দেখতে চাচ্ছেন সেটাকে দেখার জন্য আপনাকে সিম্পলি গুগলে গিয়ে সার্চ করতে হবে সেই প্রাণীটার নাম। এরপর আপনি এখানে 3D অ্যানিমেলস এই অপশনটা পাবেন। এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। আপনি ভিউ ইন 3D এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনি ক্যামেরা অন করে আপনি যে জায়গাটাতে আপনি বাঘটাকে দেখতে চাচ্ছেন সেই জায়গাটার উপর ক্লিক করে ধরে রাখলে আপনি বাঘ দেখতে পাবেন অথবা সিংহ দেখতে পারবেন অথবা যে কোনো প্রাণী দেখতে পারবেন। আর এটা দেখে আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাদেরকে ইমপ্রেস করতে পারবেন অথবা ভয়ও দেখাতে পারবেন। এছাড়াও আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন লার্ন সামথিং। এখান থেকে আপনি এমন কিছু জিনিস জানতে পারবেন যেগুলো সাধারণত খুব কম সংখ্যক লোকই জানে। আপনি যদি গুগলে কোনো আর্টিকেল পড়তে চান অথবা কোনো কিছুকে সার্চ করেন তাহলে আপনি সিম্পলি যদি সেটাকে সার্চ করেন সেটা নিয়ে অনেক বড় একটা আর্টিকেল চলে আসে। সেক্ষেত্রে আপনার পুরো আর্টিকেলটা পড়া কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনি চাইলে সিম্পলি যে জিনিসটাকে সেই আর্টিকেলের মধ্যে খুঁজতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আপনি সেটা পেয়ে যেতে পারেন। সেজন্য আপনাকে সিম্পলি ওয়েব পেজ এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং এরপর ফাইন্ড ইন পেজ এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এরপর আপনি যেটা খুঁজতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। এরপর আপনি হাইলাইটেড বার আপার আইকন এখান থেকে আপনি সিম্পলি সেই টেক্সটটাকে দেখতে পারেন অথবা সেই সেন্টেন্সটাকে দেখতে পারেন। যদি আপনাকে খুব বড় একটা সংখ্যা দেওয়া হয় জাস্ট লাইক 4327599992 যদি বলা হয় এটাকে কথায় লেখো তাহলে আপনি সিম্পলি এটাকে গুনতে থাকবেন 43,000 কোটি 25 26 এরকম। আর হয়তোবা আপনি এটা সঠিক মান বেরও করতে পারবে না কিন্তু গুগল এটা চুটকিতে করে দিচ্ছে। সেজন্য আপনাকে সিম্পলি সেই সংখ্যাটা লেখার পরে ইকুয়াল টু ওয়ার্ডস এটা লিখে দিতে হবে এবং এরপরে এটা ওয়ার্ডসে চলে আসবে বা কথায় চলে আসবে। ইংরেজিতে বা বিভিন্ন ভাষাতে অনেক সময় অনেক ওয়ার্ডস থাকে যেগুলোর উচ্চারণটা আমরা সঠিকভাবে করতে পারি অথবা সঠিক উচ্চারণটা জানলেও আমাদের মনের মধ্যে অনেক সময় অনেক কনফিউশন থাকে যে আসলে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা কি এরকমই হবে না। আপনি কিন্তু চাইলে সিম্পলি গুগল থেকে সেই ওয়ার্ডটার উচ্চারণটা দেখে নিতে পারেন। সেজন্য আপনাকে সিম্পলি সেই ওয়ার্ডটা লেখার পরে ডিফাইন লিখে সার্চ করে এবং এরপর আপনি এখানে সিম্পলি মাইক অপশনটা পাবেন। এটার উপর ক্লিক করলেই সেটা ডিফাইন করে দিবে বা প্রোনাউন্স করে দিবে। শুধুমাত্র তাই না, আপনি এখান থেকে আপনি যে কোনো ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম অথবা যে কোনো ভার্ব, অ্যাডভার্ব যে কোনো কিছু দেখে নিতে পারবেন। কোনো নতুন জায়গাতে যাওয়ার জন্য আমরা সিম্পলি গুগল ম্যাপস ব্যবহার করে থাকি কিন্তু গুগল ম্যাপস এর মধ্যে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো খুব কম সংখ্যক লোক। সেক্ষেত্রে যে কোনো নতুন জায়গাতে গিয়ে যদি আপনি আপনার ডিরেকশনটা পেতে চান অথবা লোকেশনটা পেতে চান অথবা আপনি যদি চান যে গুগল লাইভে দেখিয়ে দিবে আপনাকে কোন দিকে যেতে হবে সেজন্য আপনাকে সিম্পলি লাইভ ভিউ এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। এরপর স্টার্ট অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। এরপর আপনি আপনার সাইডের লোকেশনটা পুরোপুরি স্ক্যান ভাবে পেয়ে যাবেন। এরপর হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্সের কিন্তু অনেক অ্যামেজিং ফিচার্স। অনেক সময় পেপারে অনেক লেখা অথবা বইয়ের লেখা আমরা যেগুলোকে দেখে দেখে টেক্সট করতে হয় বা টাইপ করতে হয় আপনি কিন্তু চাইলে টাইপ করা ছাড়াই যে লেখাগুলো আছে সেগুলোকে আপনি সিম্পলি আকারে টাইপিং আকারে বা টেক্সট আকারে পেতে সেজন্য আপনাকে সিম্পলি আপনার ফোনের ডিফল্ট ক্যামেরাতে চলে যেতে হবে এবং এরপর গুগল লেন্স অপশনটার মধ্যে চলে যেতে হবে এবং এরপর সেই ছবিটার উপর ক্লিক করার পর সেটাকে স্ক্যান করে নিতে হবে বা স্ক্যান টেক্সট এই অপশনটার উপর ক্লিক করলে সেটা স্ক্যান হয়ে যাবে। আর শুধু তাই না, এটাকে আপনি অডিওতে শুনতেও পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি এখানে নিচের অপশনটার উপর ক্লিক করলে সেটা শুনতে পারবেন। অনেক সময় অনেক ম্যাথ বা অঙ্ক থাকে যেগুলোকে সলভ করার জন্য আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি। কিন্তু আপনি কি জানেন যে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনি যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি গুগল লেন্সে গিয়ে এখানে সলভ অপশনটার উপর ক্লিক করলে সেই ম্যাথটা বাই ডিফল্ট সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সিম্পলি গুগল লেন্স দিয়ে আপনি ম্যাথ সলভ করতে পারবেন। গুগল লেন্স দিয়ে আপনি আপনার ক্যালেন্ডারে বিভিন্ন রিমাইন্ডারও দিতে পারবেন জাস্ট লাইক কোনো ইম্পর্টেন্ট ডেট রয়েছে যে কোনো কার্ডে বা পেপার আর এটা নিয়ে আপনি একটা রিমাইন্ডার সেট করতে চান আপনার ক্যালেন্ডারে বা নোটসে বা কিপ্যাডে। সেক্ষেত্রে আপনাকে সিম্পলি সেই ডেটটার ছবি তুলতে হবে এবং এরপর এটা অটো রিকগনাইজেশন আপনার ডেটাকে সিলেক্ট করে নেবে এবং আপনার ক্যালেন্ডারে গিয়ে সেটাকে সেট করতে হবে রিমাইন্ডার হিসেবে অথবা অ্যালার্ম হিসেবে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ডু এ ব্যারেল এটা সিম্পলি এটা রোটেশন হয়ে নতুন করে আবার চালু। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আস্কিউ লিখে তাহলে সিম্পলি এটা ডান দিকে বা বাম দিকে যে কোনো একদিকে সরে যাবে অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল গ্র্যাভিটি এরপর যদি সার্চ বারের উপর ক্লিক করেন তাহলে এটা সিম্পলি গ্র্যাভিটি নিচের দিকে খুলে পড়বে। ফ্রান্সের বিভিন্ন অ্যাক্টর রয়েছে যেমন চ্যান্ডেল বিং, রোজ কেলার এদেরকে যদি আপনি গুগলে সার্চ করেন এবং এরপর আপনি সিম্পলি সাইডে একটা আইকন পাবেন সেটা হতে পারে গিটারের আইকন অথবা কাউচের আইকন অথবা সোফার আইকন। আর এগুলোর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নতুন নতুন ইফেক্ট দেখতে পারবেন।